আজকের বিশ্ব রাজনীতিতে চীন ও রাশিয়া দুটি প্রধান সামরিক শক্তি হিসেবে নিজেদের প্রতিষ্ঠিত করেছে। এই দুই দেশের সামরিক নীতিমালা, প্রযুক্তিগত অগ্রগতি এবং বৈশ্বিক কৌশলগত অবস্থান আন্তর্জাতিক নিরাপত্তা ও শক্তির ভারসাম্যে বড় ধরনের প্রভাব ফেলে। চীন অর্থনৈতিক দিক থেকে দ্রুত উন্নয়নের সাথে সাথে তার সামরিক খাতে ব্যাপক বিনিয়োগ করেছে। অন্যদিকে রাশিয়া ঐতিহ্যগতভাবে সামরিক অভিজ্ঞতা ও আধুনিক অস্ত্র ভাণ্ডারের কারণে এখনও এক বিশাল সামরিক শক্তি হিসেবে বিবেচিত। আজ আমরা তুলনামূলকভাবে আলোচনা করব কে কোথায় এগিয়ে, কার কি দুর্বলতা, আর ভবিষ্যতে এই শক্তির ভারসাম্য কোন দিকে গড়াতে পারে। তো চলুন দেখে নেওয়া যাক সামরিক শক্তির দিক দিয়ে কে বেশি এগিয়ে, চীন নাকি রাশিয়া। মিলিটারি বাজেট বা সামরিক বাজেট চীনের 408 বিলিয়ন মার্কিন ডলার, সেখানে রাশিয়ার মাত্র 86.4 বিলিয়ন মার্কিন ডলার। পার্সেন্টেজ অফ জিডিপি অর্থাৎ জিডিপির শতাংশ চীনের 1.70%, সেখানে রাশিয়ার 4.10%। অ্যাক্টিভ পার্সোনেল বা সক্রিয় কর্মী চীনের 20,35,000 জন, সেখানে রাশিয়ার 10 লক্ষ। রিজার্ভ পার্সোনেল অর্থাৎ রিজার্ভ কর্মী চীনের 20 লক্ষ, রাশিয়ারও 20 লক্ষ। অ্যাভেলেবেল ফর মিলিটারি অর্থাৎ সামরিকের জন্য উপলব্ধ চীনের 38,58,21,101 জন, সেখানে রাশিয়ার 34,07,65,736 জন। চায়নার ট্যাঙ্কের সংখ্যা 6,061টি, রাশিয়ার ট্যাঙ্কের সংখ্যা 6,384টি। সাজোয়া যুদ্ধযান চীনের 15,880টি, সেখানে রাশিয়ার 14,792টি। টোটাল আর্টিলারি অর্থাৎ মোট কামান চীনের 6,890টি, রাশিয়ার 13,102টি। সেলফ প্রোপেল আর্টিলারি অর্থাৎ স্বচালিত কামান চায়নার 3,390টি, রাশিয়ার 3,803টি। রকেট আর্টিলারি চীনের 3,000টি, রাশিয়ার 3,449টি। টোটাল এয়ারক্রাফট অর্থাৎ মোট বিমান চীনের 5,225টি, রাশিয়ার 4,699টি। ফাইটার বা যোদ্ধা চীনের 837টি, রাশিয়ার মাত্র 417টি। মাল্টিরোল চায়নার 1,498টি, রাশিয়ার মাত্র 458টি। অ্যাটাক বা আক্রমণ চীন এখন পর্যন্ত আক্রমণ করেছে 254 বার, রাশিয়া আক্রমণ করেছে 716 বার। হেলিকপ্টার চীনের 1223টি, রাশিয়ার 1709টি। ইউকেভ বা যুদ্ধ ড্রোন চীনের 107টি, সেখানে রাশিয়ার মাত্র 105টি। টোটাল নেভাল অর্থাৎ মোট নৌবাহিনী চীনের 762টি, রাশিয়ার 652টি। এয়ারক্রাফট ক্যারিয়ার্স অর্থাৎ বিমানবাহী বাহক চীনের 6টি, রাশিয়ার মাত্র 1টি। ডেস্ট্রয়ার্স বা ধ্বংসকারী চীনের 50টি, রাশিয়ার মাত্র 14টি। ফ্রিগেটস চীনের 47টি, রাশিয়ার মাত্র 12টি। করভেটস চীনের 72টি, রাশিয়ার 83টি। চীনের সাবমেরিন 72টি আর রাশিয়ার সাবমেরিন মাত্র 61টি। চীন ও রাশিয়া উভয় দেশের সামরিক শক্তির আলাদা আলাদা বৈশিষ্ট্য আছে। চীন আধুনিক প্রযুক্তি, ড্রোন, সাইবার যুদ্ধ এবং নৌশক্তির দিক থেকে দ্রুত এগিয়ে যাচ্ছে, যেখানে রাশিয়া এখনও পারমাণবিক অস্ত্র ও ঐতিহাসিক সামরিক কৌশলের উপর নির্ভর করে শক্তিশালী অবস্থানে রয়েছে। তবে বর্তমান ও ভবিষ্যৎ যুদ্ধক্ষেত্রে প্রযুক্তি এবং কৌশলগত অবস্থান বিশ্ব রাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলবে, এটি নিশ্চিত। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। পরবর্তীতে এরকম ভিডিও দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন।